আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আলোচনা করব ট্রাম্প এবং এলন মাস্কের রাজনৈতিক যেই চর্চা চলছে এখন সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করব। বলা যায় যে এলন মাস্ক একজন রাজা, টেক রাজা বলা যায়, যে টেক রাজা রাজনীতির মধ্যে আসলো। বলা যায় যে রাজনীতির মধ্যে এসছে খুব রিসেন্ট টাইমে। বলা যাচ্ছে যে ট্রাম্পের রাজনীতির সাথে এসে ট্রাম্পের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিতে সে জড়িয়ে পড়েছে বা কাজ করছে। সেটাই মূলত আসলে এখনকার বর্তমান তার আমেরিকা পার্টি করার পিছনে একটি পাইপলাইন বলা যায়। তো সেটা নিয়েই মূলত আলোচনা করব। তো শেষ পর্যন্ত থাকবেন আমার পুরো আলোচনায়, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, এবং এটার নেপথ্যে কিছু কারণ আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন। আসি এখন এলন মাস্ক। এলন মাস্ক অবশ্যই খুবই বুদ্ধিমান একজন লোক, এবং বলা যায় যে আমেরিকার ইতিহাসে একটি ডাইনামিক একজন বিজনেসম্যান। এবং সে জায়গায় যদি আমরা বলি, খুব কি খারাপ সম্পর্ক ছিল না, খুব ভালো সম্পর্ক ছিল ট্রাম্পের সাথে। আমরা পিছনে যদি একটু যাই, আপনারা পিছনে বলতে প্রথম যেই সময়ে ট্রাম্পের নির্বাচন বা প্রেসিডেন্ট হয়েছে, সেসবে আপনারা মনে আছে কিনা আপনি জানি না, দেখবেন তখন কিন্তু টুইটার ছিল, টুইটারে খুব লেখালেখি করতো ট্রাম্প। এলন মাস্ক যখন টুইটারে কিনে নিল, তখন এক্স হলো, এরপরে তার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হলো ট্রাম্পের। তখন কিন্তু মোটামুটি তাদের মধ্যে একটা রেষারেষি ছিল। পরবর্তীতে 24-এ এসে তারা নির্বাচন করার আগে ট্রাম্পের সাথে একটা বেশ ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেই নির্বাচনে প্রচুর টাকা খরচ করা, এবং সেই জায়গা থেকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া, তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, তাদের ব্যয় সংকোচন নীতিতে মূলত তাকে ইনভলভ করা হয়েছে। সেক্ষেত্রে ইউএসএইডের যে বিষয়টা কাজ করেছে, বন্ধ হয়ে যাওয়া, ছাঁটাই হয়ে যাওয়া, সেই পুরো প্রসেসগুলো কিন্তু এলন মাস্কের হাত ধরে এসছে। কারণ ইউএসএ নির্বাচনে যে বিষয়গুলো নিয়ে এসেছিল ট্রাম্প, যে তাদের যে অর্থের যে অধিক ব্যয় বা বেশি খরচ হচ্ছে যে বিষয়গুলো, সেগুলো কমিয়ে আনার চেষ্টা করবে, সেটা একটা নির্বাচন ইস্তাহার হিসেবে ছিল। তো সেই জায়গা থেকে বলা যায় সে কাজ করছিল। কিন্তু প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা হলো যেহেতু দুজনই ব্যবসায়িক দিক থেকে যখন ট্যারিফটা ইম্পোজ করা হলো দেশের পৃথিবীর বিভিন্ন দেশের উপরে, প্লাস তাদের নিজের দেশেও কিছু ব্যবসায়ের উপরে সেই ট্যারিফগুলো ইম্পোজ করা হচ্ছে, সেটা কিন্তু তাদের ব্যবসায়িক ক্ষতির দিকে আসছে। কারণ বিভিন্ন দেশে ইম্পোজ করা মানে সেক্ষেত্রে আমেরিকা কিন্তু অনেক দেশের সাথে ইন্টারলিঙ্ক আছে, এবং এলন মাস্ক অনেক দেশের সাথে বিজনেস করছে, যার বিশেষ করে চায়নার সাথে তাদের বিজনেস রয়েছে। সেই জায়গায় একটি প্রবলেম তৈরি হচ্ছে, কারণ ট্যারিফটা বেড়ে গেলে তার বিজনেসের একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই জায়গায় বেশ মনোমালিন্য তাদের মধ্যে তৈরি হয়েছে। এছাড়াও জলবায়ু, ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে ট্রাম্পের কিছু স্টেপ, সে বিষয়ে কিন্তু সে সমালোচনা করেছে, এবং সেই সমালোচনার জায়গা থেকেই ট্রাম্পের সাথে তার যে সম্পর্ক সেটা কিন্তু দূরত্ব হওয়া শুরু করেছে। এবং সে আলোচনা বা সেই জায়গা থেকে কিন্তু সে কিছুটা ইঙ্গিত দিচ্ছিল সে একটি নতুন দল করতে যাচ্ছে, আমেরিকা পার্টি, এবং সে একটি ভোটও করেছে। এবং ভোট করার মাধ্যমে বলতে গেলে যে এক্সের যে ভোট, সে ভোটটা করে 68% সে জনগণের বা যুবকদের একটি বিশাল অংশ বলা যায় যে সে তার স্বীকারোক্তিতে বা তার কথায় বলছে যে এখানে একটা বিশাল অংশ তাকে সাপোর্ট করছে যুবকদের, এবং টোটাল 68% মোটামুটি একটা সমর্থন তাকে জানিয়েছে। সেই জায়গা থেকে সে এই সিদ্ধান্ত নিয়েছে, সে বলার চেষ্টা করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা বলবো, সে কি আসলে প্রেসিডেন্ট হতে পারবে আমেরিকার? কিন্তু না, কারণ সংবিধানের অনুযায়ী আমেরিকার সংবিধান বলছে অবশ্যই তাকে জন্মগ্রহণ করতে হবে আমেরিকাতে, তাহলেই সে প্রেসিডেন্ট হতে পারবে। সে কিন্তু সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে সেটার পসিবিলিটি বলা যায় যে একদম কম। তবে একটি ভালো রিনাউন্ড লোক খুঁজছে, যেটা শোনা যাচ্ছে যে প্রেসিডেন্টের জন্য একটা ভালো রিনাউন্ড সে খুঁজছে। তো সে জায়গায় হয়তো বা সে সফল হলেও হতে পারে, সেটা হয়তো বা সময় বলে দিবে।
ট্রাম্প কি বলল? ট্রাম্প বলল এটি একটি চক্রান্ত, ডেমোক্রেটদের ভোট বাড়িয়ে দেওয়ার জন্য বা তার ভোটটাকে কমিয়ে, বা রিপাবলিকের যে অংশটা তাকে পছন্দ করেছে বা কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বা করবে, এটা একটি চক্রান্ত হিসেবে দেখছে। এবং আরেকটি কথা বলেছে যে এলন মাস্কের এই অ্যাক্টিভিটি বা এলন মাস্কের এই কাজটা হচ্ছে সিআইএ এর একটি প্রজেক্ট। তো এই রাজনৈতিক ডামাডোল, কারণ রাজনৈতিক ডামাডোলে আমি একটা কথা বারবারই বলার চেষ্টা করি যে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, এবং শেষ কথা বলে কিছু নেই বলে একটি রোমান্সের জায়গা থেকে আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে। তো সামনে আমরা আসলে দেখতে পাবো যে রাজনীতি কোথায় যাচ্ছে, কারণ এলন মাস্ক একজন প্রযুক্তি নির্ভর বিষয় কাজ করে এবং তার এই অভিজ্ঞতা রয়েছে। সে জায়গা থেকে বলা যায় আমেরিকার জন্য হয়তোবা ভালো কিছু আসতে যাচ্ছে, পরিবেশ বান্ধব ব্যবসা চিন্তা যে ফোকাস করেছে, সে এই আশাবাদ ব্যক্ত করেছে। এই ধরনের বেশ কিছু চিন্তা শেয়ার করেছে সে। এবং পরবর্তীতে যেটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেখানে রাজনীতিকরা যে বিষয়টা দেখছে যে এটা হয়তোবা একটি নতুন ধারা, না হয় এমন হবে যে এলন মাস্ক একটি উচ্চবিলাসী প্রজেক্টের কথা সবসময় চিন্তা করে বা সবসময় নিয়ে থাকে, সেই জায়গা থেকে বলা যায় যে এটাকে একটি উচ্চাবিলাসী হিসাবে অনেকে দেখছে। কেউ বলছে সম্ভাবনা, কেউ বলছে এটা একটি উচ্চাবিলাসী প্রজেক্ট, কারণ তার যে স্বভাবগত বিষয় আছে, সে অনেক বড় বড় প্রজেক্ট হাতে নেয় এবং সেগুলো খুবই উচ্চাবিলাসী থাকে। ঠিক রাজনৈতিক এই আচরণ বা রাজনৈতিক এই বিষয়টাকে অনেকে দেখছে যে এটা একটি উচ্চাবিলাসী প্রজেক্ট, এবং এই উচ্চাবিলাসী প্রজেক্টের মাধ্যমে এলন মাস্ক হয়তোবা অন্য কোনো মেসেজ দিচ্ছে কিনা তাদের জাতিকে, কারণ সে কিন্তু প্রেসিডেন্ট হতে পারবে না, কারণ তার এই সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে, সে বাধ্যবাধকতার জায়গা থেকে সে প্রেসিডেন্ট হওয়ার যে স্বাভাবিক যে যোগ্যতা, সেটা কিন্তু তার নেই। তো সেটা আসলে সময় বলে দিবে যে সে কোন প্ল্যানে আগাচ্ছে, কারণ মাত্রই তো গঠন হলো, বা সে প্রযুক্তিকে সামনে রেখে, যুবকদেরকে সামনে রেখে বা নতুন ব্যবসায়িক পরিবেশ তৈরি করার যে আশ্বাস দিয়ে সে এই পার্টিটা গঠন করেছে, সেটা হয়তো বা সময় তাকে আরেকটু বেশি যত গড়াবে, সেটা বোঝা যাবে যে এটা কি নতুন আমেরিকার দিকে, নতুন আমেরিকার রাজনৈতিক ধারার দিকে যাচ্ছে, নাকি পুরনো ডেমোক্রেটদের বা রিপাবলিকদের অবস্থায় থেকে যাবে। বা কারণ সে কিন্তু বলেছে যে পুরাতন সিস্টেমকে ভেঙে দিয়ে আমি নতুন একটি সিস্টেম করতে চাচ্ছি ডেমোক্রেট এবং রিপাবলিকানদের। তো সেক্ষেত্রে বলা যায় সময় বলে দিবে যে কোন জায়গায় যাচ্ছে, পানিটা কতটুকু গড়াবে, কারণ রাজনীতির খেলা সকাল বিকাল পরিবর্তন হয় বা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।